কোনো পেপারে সাইন করবেন না। চারিদিকে ষড়যন্ত্রের জাল বেছানো রয়েছে। এই জাল অনেক দূর অবধি ছড়ানো। অজির মৃত্যু নিয়ে বড় রহস্য আছে, সবটা আপনাকে বলবো। আপনি শান্ত থাকুন, আশেপাশের সমস্ত মানুষগুলোর উপরে নজর রাখুন, চোখ কান খোলা রাখুন। এই মুহূর্তে পরিবার, বিজনেস সমস্ত কিছু বাঁচাতে হলে আপনাকে অজির জন্য না ভেবে, ওর জন্য কানাকাটি না করে আপনাকে শক্ত হতে হবে। আপনাকে ব্যবসার হাল শক্ত হাতে ধরতে হবে। কাগজগুলোকে ভালো করে পড়ুন, না পড়ে কোথাও কোনো সাইন করবেন না। স্যার, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলো। আসলে আমার কেমন জানি মনে হচ্ছে নিশা মিত্র একটা নাটক করছে। মানে ওনার এই পেটে ব্যথাটা অভিনয় মনে হচ্ছে। একটু আগে উনি ঠিক ছিলেন, উনি যে এখানে ঢুকলেন আপনাকে দেখলেন আর পুরোপুরি চেঞ্জ হয়ে গেলেন। আপনাকে দেখে অসুস্থতার অভিনয় শুরু করে দিলেন। আমি পরিষ্কার দেখতে পেয়েছি স্যার, উনি আমাদের ঘোল খাওয়াচ্ছেন। এমনকি ডাক্তার যে রিপোর্টটা দিয়েছেন সেই রিপোর্টটা আসলে অ্যাপেন্ডিক্সের নয়, ওটা একটা ভুল ভাবনা ছিল। ওনার হাসপাতালে যাওয়ার পেছনে স্যার নিশ্চয়ই কোনো কারণ আছে। উনি হঠাৎ করে হাসপাতালে গেলেন কেন? হাসপাতালে রাত কাটালেন কেন? কি কারণে? কিন্তু ওর সঙ্গে তো কেউ দেখা করতে আসেনি, কেউ তো ঠকেনি। না, আসেনি, কিন্তু কিছু একটা হয়েছে স্যার। একটা কাজ করো তো, হাসপাতালে সিসিটিভি ফুটেজ গুলো সব চেক করো। ও হাসপাতালে যাওয়ার পরে কেউ এসেছে কিনা সেটা দেখো। হ্যাঁ স্যার, আমি অলরেডি চেয়ে পাঠিয়েছি। আসলে আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছিল, তাই চেয়ে পাঠিয়েছিলাম। গুড জব। সন্দেহ যখন হয়েছে তখন সন্দেহটা ভালো করে মিটিয়ে নাও। ফুটেজ গুলো ভালো করে চেক করো, আমি দেখছি। ওকে স্যার। এখন কেমন আছো নিশা? ওষুধটা খাওয়ার পর শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ, শরীর আগের থেকে বেটার আছে। ব্যথাটাও এখন নেই, আর ডক্টর বলেছে অ্যাপেন্ডিক্সের অপারেশনও করতে হবে। তোমার যে পেটে ব্যথা হয়েছিল তারপর যে টেস্ট করা হয়েছে তার রিপোর্ট এসে গেছে। রিপোর্টে কিচ্ছু নেই। মানে পেটে ব্যথার কোনো কারণই নেই। হঠাৎ করে অ্যাপেন্ডিক্সের ব্যথা বলে নাচতে শুরু করলে, নাচতে নাচতে হাসপাতালে চলে গেলে। আমার কিন্তু ব্যাপারটা খুব গন্ডগোলে লাগছে নিশা। গন্ডগোল? গন্ডগোল লাগছে মানে? আরে কি গন্ডগোল আবার করবো? আমি কোনো গন্ডগোলই করিনি। তার মানে এমনি এমনি হাসপাতালে গেছিলে? হাসপাতালে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ ছিল না? কি কারণ? কোনো কারণই নেই। সত্যি কথা বলো নিশা, কারণ তুমি যেই কেসে ফেঁসেছো সেখান থেকে বেরোনো অত সহজ নয়, খুব মুশকিল। তুমি মার্ডার কেসে ফেঁসেছো, সেটা বা তোমার বোনেরই মার্ডার। আমার বোনের মার্ডার কেসে আমাকে কেউ ফাঁসাতে পারবে না, জিত বাসু। আর বাই দ্য ওয়ে, আমি যে ওখানে ব্লাস্টটা করেছি সেটা কিন্তু আমি স্বীকার করিনি। হ্যাঁ, আমি এক্সেলেন্স কোচিং সেন্টারে ঢুকেছিলাম, বেরিয়েছিলাম, দ্যাটস ইট। এক কথা বারবার বলবেন না। আর আমি হাসপাতালে গেছিলাম কারণ আমার সত্যি শরীরটা খারাপ লাগছিল, তাই। আমার আর কোনো ধান্দা ছিল না। একটু সময় দাও, তোমার সমস্ত ধান্দা আমি ঠিক বের করে ফেলবো। সেটা তুমিও খুব ভালো করে জানো। ভেবেছিলাম তোমার সঙ্গে বিয়ে হয়েছে, তুমি আমাকে ছেড়ে যাওনি, বাড়িতে রয়ে গেলে। ভাবলা যে তুমি তো বদলে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হওনি তুমি। ভেতরে ভেতরে তুমি একই নিশা মিত্র রয়ে গেলে। লুকিয়ে লুকিয়ে তুমি অনেক প্ল্যান করলে, কিন্তু একটা কথা মনে রেখো নিশা, এই জিত বাসু না তোমার প্রত্যেকটা প্ল্যান পদে পদে ব্যর্থ করবে। নিজের বোনটা এইভাবে চলে গেল, তবুও তুমি থামলে না। থামার তো কোনো লক্ষণে নেই। আসলে তুমি মানুষটা এরকম, সারাটা জীবন ধরে টাকা পয়সা পাওয়ার এইসব নিয়ে ভাবতে থাকো, এইসব বাড়ি তুমি ভাবতেই পারো না। আসলে সেটা তোমার নেচারের মধ্যেই পড়ে না। বুঝি কি প্ল্যান করবে, কি করবে ও? পুরো সত্যিটা সামনে আনতে হবে।
কিন্তু আমি যে ব্লাস্টটা করিয়েছি এই সত্যিটা সামনে আনা যাবে না। দেখ তো, এটাই সেই অনিকেত, এই আমাকে বলেছিল কিডন্যাপ করতে। একে চেনার ওপরে কিন্তু তোর পিছে থাকা আর মরে যাওয়া ডিপেন্ড করছে। বল, আরে বল, হ্যাঁ কি না বল। হ্যাঁ ম্যাডাম, এই ছেলেটা চোখ দেখে তো তাই মনে হচ্ছে এই এসেছিল, কিন্তু ম্যাডাম পুরো চেহারা না দেখলে তো কিছু প্রমাণ করা যাবে না ম্যাডাম। হ্যাঁ সেটা আমি জানি, আমাকে শেখাচ্ছে এইভাবে কিচ্ছু প্রমাণ করা যাবে না, আমি জানি। কে কাজটা করিয়েছিল সেটা তো জানলাম, এবার আমাকে অন্য পথ নিতে হবে। গুড, তোর স্মরণ শক্তিটা এবার তোকে বাঁচিয়ে দিয়েছে, বাট ভাড়া কিন্তু এখনো কাটেনি। হ্যাঁ, আবার যদি বেগরবাই করার চেষ্টা করিস তাহলে কি হাল করতে পারি নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ হ্যাঁ, গুড।